الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد وقال النبي الأمين صلى الله عليه وسلم من بطأ به عمله لم يسرع به نسبه رواه مسلم। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে আজকে এমন একটি মহতীয় অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, যে মহান রব্বুল আলামিনের সুযোগ করে দিলেন, তারই বারগাহে জানাচ্ছি শুকরিয়া আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার তরিকা মোতাবেক আমাদেরকে যাবতীয় ইবাদত সম্পাদন করতে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত মুসলিমদের কেরাম উপস্থিতি, আজকে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব রমাদান কেন্দ্রিক যে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে শেয়ার করে আলোচনা রেখে যাবো। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 17 এবং 18 নম্বর আয়াতে বলেছেন ফাবাশশির ইবাদ। আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন সেই সমস্ত ব্যক্তিদেরকে যারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ইবাদত গুজারকারী, শুকরিয়া গুজারকারী বান্দাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন আল্লাযীনা ইসতামিউনাল কাওলা, যারা মনোযোগ দিয়ে কথা শুনে বা শ্রবণ করে, ফায়াত্তাবিউনা আহসানাহু, অতঃপর তার মধ্য থেকে যা উত্তম তার আনুগত্য করে, তার অনুসরণ করে। মানে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইসতামিউনাল কাওলা, যারা মনোযোগ দিয়ে কথা শুনে। এক নাম্বার শর্ত হচ্ছে কথা শুনতে হবে মনোযোগ দিয়ে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে যা শুনবে তাই মানতে হবে, বিষয়টা এরকম না। আল্লাহ বলেন আল্লাযীনা ইসতামিউনাল কাওলা, যারা মনোযোগ দিয়ে কথা শুনে বা শ্রবণ করে, ফায়াত্তাবিউনা আহসানাহু, অতঃপর তার মধ্য থেকে যা উত্তম তা আনুগত্য করে। আর আমরা জানি যে কোনো কথা, ইসলামের যে কোনো কথা উত্তম হওয়ার জন্য দুইটা শর্ত লাগে। তার একটা হচ্ছে কথাটা হতে হবে হয় কোরআন থেকে, দ্বিতীয়টা হচ্ছে যে কথা হতে হবে না হয় হাদিস থেকে। এই দুইটার অনুকূলে যদি সাহাবায়ে কেরামদের কোনো কাউল অথবা তাবেঈদের কোনো কাউল অথবা তার পরবর্তী যে সমস্ত সালাফগণ রয়েছেন, সালেহগণ রয়েছেন, তাদের কোনো কথা বা কোনো কাজ যদি বর্ণনা করা হয় তার অনুকূলে, কোরআন এবং সুন্নাহর অনুকূলে, তাহলে সেটাও উত্তমের অন্তর্ভুক্ত হয়। তো আল্লাহ বলছেন যে ফায়াত্তাবিউনা আহসানাহু, অতঃপর সেই কথার মধ্যে যা উত্তম তার অনুসরণ করে। উলাইকাল্লাযীনা হাদাহুল্লাহ, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা হিদায়াত দান করবেন। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর এরা হচ্ছে আল্লাহর নিকটে প্রকৃত অর্থে জ্ঞানী বা বুদ্ধিমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃত অর্থে জ্ঞানী বা বুদ্ধিমানদের কাতারবদ্ধ করুন। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন সূরা বাকারা, যে আয়াতগুলি আমাদের সকলের পরিচিত আয়াত। আল্লাহ তাআলা বলেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। হুদাল লিন-নাস, तमाम বিশ্বের মানুষের জন্য, হেদায়েতের জন্য। হুদাল লিন-নাস, আল্লাহ তাআলা গোটা বিশ্বের সমস্ত মানুষকেই লক্ষ্য করে বলছেন। এখানে শুধুমাত্র নির্দিষ্ট কোনো ব্যক্তিকে নয়, নাস শব্দ দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে কোনো ব্যক্তি হতে পারে, যে কোনো বর্ণের, যে কোনো ধর্মের লোক হতে পারে, সকলকে এই কথার মধ্যে শামিল করে নেয় যে হুদাল লিন-নাস, কোরআন এসেছে গোটা বিশ্বের মানুষের হেদায়েতের জন্য। কিন্তু আসলে কি গোটা বিশ্বের সমস্ত মানুষ হেদায়েত পাচ্ছে? পাচ্ছে না। আমরা অন্য ধর্মের কথা নাই বলি, আমরা শুধু যদি ইসলামের কথা বলি, ইসলামে প্রবেশ করেছে এমন লোকদের কথা বলে আমরা দেখি যে এই সমস্ত লোকরা আসলে সকলেই হেদায়েতের অন্তর্ভুক্ত নেই।
না, ছোট হবে এটা সে মেনে নিতে পারে না। আমি যে সঠিক, আমি যে একমাত্র হকের উপরে রয়েছি, এটা প্রত্যেকের দাবি। আল্লাহ বলছেন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকে যার কাছে যেই দলিল রয়েছে, যে মত রয়েছে, এই প্রত্যেকের দলিলাদি সবকিছু নিয়ে সে উপস্থিত। আপনাকে তাৎক্ষণিকভাবে দলিল প্রমাণ দেওয়ার জন্য সে উপস্থিত। হতে পারে তার যুক্তি, তার বিভিন্ন ধরনের কোনো কিছু যদি না থাকে, তখন হতে পারে আপনার উপরে সে লাঠি দিয়ে আপনার উপরে সে লাঠি প্রয়োগ করবে। তারপরেও সে জিততে চাইবে, সে হারতে চাইবে না। সেটা অন্য ধর্মের কথা না, বরং মুসলিমদের মধ্যে এই অবস্থা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ বলেছেন হুদাল লিন-নাস, গোটা বিশ্বের মানুষের জন্য হেদায়েত ছিল। ওয়া বায়িনাতুম মিনাল হুদা, এটা হচ্ছে পথ প্রদর্শক। এই কোরআন হচ্ছে আমাদের জন্য পথ প্রদর্শক। কোরআন অবতীর্ণ হয়েছে রমাদান মাসে। এই আয়াতে আল্লাহ বলেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। একদিকে রমাদান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, আরেকদিকে কোরআন গোটা বিশ্বের মানুষের জন্য হেদায়েত স্বরূপ। আরেকদিকে আল্লাহ তাআলা বলেছেন এই কোরআন হচ্ছে মানুষের পথ প্রদর্শক। মানুষকে শেষ দিকে কি আল্লাহ তাআলা বলছেন যে এই কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। সত্য কোনটা হক আর কোনটা না হক, এটার মানদণ্ড হচ্ছে কোরআন। ওয়াল ফুরকান, কোরআনের আরেকটি নাম হচ্ছে ফুরকান। কোরআনের আরেকটি নাম হচ্ছে ফুরকান। আল্লাহ বলেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন ওয়া বায়িনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা হচ্ছে এমন একটি কোরআন যেটা হচ্ছে সত্য মিথ্যা মানদণ্ড। সম্মানিত উপস্থিতি, তাহলে এই পার্থক্যকারী কোরআনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু কোরআন অবতীর্ণ হয়েছে রমাদান মাসে, সেহেতু আমরা জানি যে 12টি মাসের মধ্যে রমাদানের মাসের মূল্য আল্লাহর নিকটে অধিক ফজিলতপূর্ণ আমাদের জন্য। 12 মাসের মধ্যে এই একটি মাত্র মাস যেটা মর্যাদা সম্পন্ন মাস। আবার এই একটি মাসের মধ্যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন মাস রাত হচ্ছে লাইলাতুল কদর, কারণ এই রাতে আল্লাহ তাআলা কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে একদিকে কোরআন এই মাসে অবতীর্ণ হওয়ার কারণে এই মাসের মর্যাদা বৃদ্ধি হয়ে গেছে। দ্বিতীয়ত আমরা এটাও বুঝতে পারলাম যে কোরআন যে রাত্রিতে অবতীর্ণ হয়েছে, সেই রাতের মর্যাদা বৃদ্ধি হয়ে গেছে। লাইলাতুল কদরের মর্যাদা বৃদ্ধি না। তৃতীয়ত এই কোরআন যার উপর অবতীর্ণ হয়েছে, তার মর্যাদা অন্যান্য নবীদের চাইতে বেশি হয়েছে। উলুল আযম কয়জন নবী? 5 জন। উলুল আযম কয়জন? 5 জন নবী হচ্ছে উলুল আযম, মানে সবচেয়ে উঁচু মানের, সবচেয়ে মর্যাদা সম্পন্ন রাসূল হচ্ছেন 5 জন। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 5 জন। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে তার মধ্যে উলুল আযম কয়জন? 5 জন। এই 5 জনের মধ্যে আমার সবচেয়ে বেশি মর্যাদা হচ্ছে 2 জনের। একজন হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দ্বিতীয় আরেকজন হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। এই 2 জন আল্লাহ তাআলা এজন্য রাসূলুল্লাহ এক হাদিসে বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন খায়রুল বারিয়া, পৃথিবীতে যত মানুষ রয়েছে গোটা মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হচ্ছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিক থেকে কিন্তু আরেকদিক থেকে দেখা যাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা পৃথিবীর সমস্ত নবীদের চাইতে বেশি উঁচু। তাহলে কোরআন অবতীর্ণ হয়েছে, মাসের মর্যাদা বৃদ্ধি পেল, রাতের মর্যাদা বৃদ্ধি হলো এবং রাসূলের মর্যাদাও বৃদ্ধি হয়ে গেল। এরপরে হচ্ছে এই কোরআন অবতীর্ণ হয়েছে যে সময়কাল, যাদের উপরে এই কোরআন অবতীর্ণ হয়েছে তাদের মর্যাদা কি কম না বেশি? বেশি। সাহাবায়ে কেরাম, এই সাহাবায়ে কেরামদের মর্যাদা অন্যান্য ব্যক্তিদের চাইতে কম না বেশি? বেশি। কেন? কারণ ওই সময় মূলত এই কোরআন অবতীর্ণ হয়েছে। এরপরে হচ্ছে এই কোরআন যার মাধ্যমে অবতীর্ণ হয়েছে, যাকে মাধ্যম হিসেবে বানানো হয়েছিল, কি হয়েছেন? জিবরাইল আমিন। ফেরেশতাদের মধ্যে, মালাইকাদের মধ্যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন মালাইকা হচ্ছে এই জিবরাইল আমিন। যত ফেরেশতা রয়েছে
ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, আবু দাউদ, নাসাই, এই যে বড় বড় কিতাব, এত বড় বড় আলেম, তাদের মর্যাদা কি কোনো দিক থেকে কম রয়েছে? কোনো দিক থেকে কম না। হাজার আলেম, লক্ষ আলেম একসাথে করলে একজন ইমাম বুখারী হবে না, অথচ তাদের হায়াত আপনার সাথে কি খুব বেশি হয়ে গেছে? সামান্য। এই আপনার যেরকম 50, 60, 70, 80 বছর আপনার বয়স, তাদের বয়সটা ঠিক এরকমই, কিন্তু তাদের ইলমে আল্লাহ তাআলা এত বারাকা দান করেছেন, তাদের ইলমে আল্লাহ তাআলা এত বারাকা দান করেছেন, গোটা বিশ্বের সমস্ত মানুষ, মুসলিম জাতি তাদের নাম নিতে বাধ্য হচ্ছে। আল্লাহ তাআলা, এটা হচ্ছে মূলত কোরআনের সংস্পর্শে থাকার কারণে তাদের এত এত মর্যাদা হচ্ছে। সমাজ পরিস্থিতি, এজন্য আমাদের উচিত যুগে যুগে আমরা যেরকম দেখতে পাচ্ছি যে কোরআনের সাথে যারাই নিজেদেরকে লাগিয়ে দেয়, তাদের মর্যাদা যেরকম বেড়ে যায়, আমাদের মর্যাদাও ঠিক ওরকম পারবে যদি আমরা কোরআনের সংস্পর্শে চলে আসি। সমাজ পরিস্থিতি, সাহাবায়ে কেরামদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, সাহাবায়ে কেরাম যখন 10টি আয়াত মুখস্থ করতেন, 10টি আয়াত জানতে পারতেন, সেই 10টি আয়াত মুখস্থ করার পর এই আয়াতের উপরে আগে তারা চেষ্টা করতেন নিজে আমল করার জন্য। এই 10টি আয়াতের উপরে যদি কোনো আমল থাকে, সেই আমলটা করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করতেন। আমল তো মানে একের পর এক মুখস্থ করে দিচ্ছে। সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য ছিল আগে 10 আয়াত মুখস্থ করলাম, এই 10 আয়াতের উপরে কোনো আমল আছে কিনা, কোনো বিশ্বাস, আমাদের এই যে আকীদা, কোনো বিশ্বাস স্থাপন করতে হবে কিনা, সেগুলি তারা আগে অন্তরের মধ্যে গাঁথতেন এবং আমলে পরিণত করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাত্তা বিহি আমালু লাম ইউসরির বিহি নাসাবু। রাসূলুল্লাহ বলেছেন সহিহ মুসলিমের হাদিস, যে যার আমল তাকে মর্যাদা দিতে পারবে না, বা যার আমল তাকে সামনে দিতে আগুনের সুযোগ দিল না, তার বংশ মর্যাদা তাকে ওই পরিমাণ বা ওই উচ্চ মর্যাদা আসলে তাকে উঠাতে পারবে না। আপনার বংশ মর্যাদা দিয়ে আপনি সেই জায়গায় পৌঁছতে পারবেন না, সেই জায়গায় আপনি আমল দ্বারা পৌঁছতে পারবেন। এই যে বড় বড় মানুষদের কথা আমরা বলি, তারা কি মূলত বংশ মর্যাদা দিয়ে ওই জায়গায় উঠেছেন? কখনোই না। তারা মূলত আমল দ্বারা, আমল দিয়ে তারা ওই জায়গায় উঠেছেন। এজন্য আমাদের উচিত বেশি বেশি করে আমল করা, এবং এই রমজান মাসকে কেন্দ্র করে যত ইবাদত রয়েছে, যত রকমের ইবাদত হতে পারে, সমস্ত ইবাদতে নিজেদেরকে দিয়ে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত আকারে এই ইবাদতকে বা এই রমজান মাস যেহেতু এসেছে একটা উদ্দেশ্য নিয়ে, কোনো কিছু আমরা যে পৃথিবীতে আগমন করেছি, একটা উদ্দেশ্য আছে না? আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্যহীন এই পৃথিবীতে প্রেরণ করেছেন? উদ্দেশ্যহীন নয়, এই পৃথিবীতে উদ্দেশ্যহীন কোনো কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেননি। একজন তাদের ব্যতীত কেউ করবে না যে এই পৃথিবীতে আল্লাহ তাআলা কোনো সৃষ্টিকে উদ্দেশ্যহীন পৃথিবীতে সৃষ্টি করেছেন। কোনো পাগল এ কথা বলবে না যদি সে আসলে পাগল না হয়। সম্মানিত উপস্থিতি, আমরা মনে করেন এখানে যদি একটা স্ল্যাব চালাই, এখানে আমরা এই স্ল্যাবটা দেখার জন্য যদি একটা মানুষ তাকিয়ে থাকে নিচের দিকে, আমাদের দেখা দেখি আর একজন লোক আসে যে সে এখানে কি দেখতেছে, এটা একটু দেখে কি দেখতেছে, তার দেখা দেখি আরো দুজন আসে। এভাবে করে দেখা যায় অনেকগুলি লোক জড়া হয়ে গিয়েছে। এরপরে জিজ্ঞেস করে যে আসলে আমরা এখানে কেন আসলাম? লোকটা বলছে যে আমি এখানে স্ল্যাব বানাইছি, আমি এটা দেখতেছি, দেখা দেখি এখানে এত লোক জড়া হয়ে গেছে। তার মানে তার একটা উদ্দেশ্য ছিল শুধু স্ল্যাবটা, আর বাকি লোকগুলোর উদ্দেশ্য হচ্ছে সে কি দেখতেছে। তো আসলে উদ্দেশ্যহীন পৃথিবীর কোনো কিছু সৃষ্টি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেহেতু পৃথিবীতে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান সৃষ্টি করেছি, উদ্দেশ্য কি? আমার ইবাদত করবে, এটাই হচ্ছে উদ্দেশ্য। আল্লাহ তাআলা এই কথাটাই সূরা মুলকের প্রথম দিকে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি এই জন্যই মানুষকে সৃষ্টি করেছি। এই আয়াতে আল্লাহ বলেছেন যে আমি দেখতে চাই তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে সর্বোচ্চ আমল করে। এই জন্য আমি তোমাদের মন এবং হায়াত দুটোকে সৃষ্টি করেছি।
ইবাদত করা। উদ্দেশ্য কি? ইবাদত। এটা আমরা সংক্ষিপ্ত আকারে জানতে পারলাম। প্রথম আমরা জানতে পারলাম যে রমাদানের উদ্দেশ্য কি। এখন আমরা জানতে পারলাম যে আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি। এবার আমরা জানবো যে ইবাদত করার মূল উদ্দেশ্য কি। এটা জানা দরকার আছে কিনা। ইবাদত করবো, কেন করবো, এটার উদ্দেশ্য কি, ইবাদতের মাধ্যমে আমরা কি পেতে পারি বা কি হতে পারে, এটা জানারও আমাদের প্রয়োজন আছে। সম্মানিত উপস্থিতি, জান্নাত এবং জাহান্নামকে সৃষ্টি করা হয়েছে। জান্নাত এবং জাহান্নাম আমাদের জন্য রাখা হয়েছে। জাহান্নামকে রাখা হয়েছে কার জন্য? আল্লাহ তাআলা বলছেন ওয়াইদাতিল কাফিরিন, কাফেরদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন। সূরা বাকারাতে আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে ওয়াইদাতিল কাফিরিন, আমি কাফেরদের জন্য এই জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। নাকি কোনো মুমিন বান্দার জন্য? কোনো মুসলিমের জন্য? কোনো মুসলিমের জন্য না, কোনো মুমিন বান্দার জন্য এই জাহান্নামকে আল্লাহ তাআলা প্রস্তুত করে রাখেননি। রেখেছে কার জন্য? কাফেরদের জন্য। আল্লাহ বলছেন ওয়াইদাতিল কাফিরিন, আমি কাফেরদের জন্য এই জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। পক্ষান্তরে জান্নাতকে রেখেছে কার জন্য? ওয়াইদাতিল মুত্তাকিন, যারা মুত্তাকিন তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন। তাহলে জান্নাত এবং জাহান্নাম এই দুইটাকে প্রস্তুত করার উদ্দেশ্য হচ্ছে, একটা হচ্ছে কাফেরদের জন্য, আরেকটা হচ্ছে মুত্তাকিনদের জন্য। কাফেরদের জন্য হচ্ছে জাহান্নাম, মুত্তাকিনদের জন্য হচ্ছে জান্নাত। এই দুই শ্রেণীর লোকদের জন্য দুইটা স্থান নির্ধারিত করা হয়েছে। এখন জান্নাতের জন্য আমাদেরকে যেহেতু সৃষ্টি করা হয়েছে, আমাদের কার্যকলাপ, আমাদের কর্ম, আমাদের যে সমস্ত নীতিমালাগুলি রয়েছে, আমরা যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে, এগুলি করব জান্নাতমুখী হওয়ার জন্য, তাই না? নাকি জাহান্নামমুখী হওয়ার জন্য? জান্নাতমুখী হওয়ার জন্য। যেহেতু মুত্তাকিনদের জন্য জান্নাত আর কাফেরদের জন্য হচ্ছে জাহান্নাম। আমাদের জন্য যেহেতু জান্নাতকে রাখা হয়েছে প্রস্তুত করে, আমাদের কর্মকাণ্ড হবে জান্নাতমুখী। এজন্য আল্লাহ তাআলা বলেছেন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিক, তুমি তোমার রবের ক্ষমার দিকে দ্রুত গতিতে দৌড়াও। রবের ক্ষমা কোথায়? রবের ক্ষমা পাওয়া যাবে ওই অমুক জায়গায় গেলে, কুমিল্লাতে গেলে, অমুক জায়গায় গেলে আমি রবের ক্ষমা পাবো। কেন? ওখানে একটা দিন প্রচার চলতেছে। আমি ধরুন একটা তাবলীগ ইজতেমা যাবো, কেন যাবো? সেখানে গেলে রবের ক্ষমা পাবো। আমি ওই যে কোনো একটা মসজিদের মধ্যে যিনি আলোচনা চলতেছে সেখানে যাবো, কেন যাবো? উদ্দেশ্য হচ্ছে রবের ক্ষমা। কারণ আল্লাহ বলছেন তুমি তোমার রবের ক্ষমার দিকে দ্রুত গতিতে দৌড়াও। যেটা আমাদেরকে উদ্দেশ্য, সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে ইবাদত, আর ইবাদতের উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে জান্নাতমুখী করা। তাহলে আমাদেরকে ক্ষমার দিকে আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাত, তোমরা তোমার রবের ক্ষমার দিকে দ্রুত গতিতে দৌড়াও। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এখন ক্ষমা আমরা যেখানেই পাবো সেখানেই যাবো, এটা হচ্ছে মূল কথা। আর জাহান্নামীদেরকে বা কাফেরদেরকে যেহেতু সৃষ্টি করা হয়েছে জাহান্নামে নিক্ষেপ করার জন্য, সেই জন্য তারা ধরে যেতে পারে জাহান্নামের রাস্তার দিকে। যেই পথে গেলে জাহান্নামে নিক্ষেপ হবে, যেই রাস্তায় গেলে জাহান্নামে গিয়ে পড়বে, যেখানে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে সেই দিকে বেরোবে কারা? কাফেররা। যেহেতু তাদের জন্য কাফেরদের জন্য রাখা হয়েছে কি? জাহান্নাম। এখন কোন ব্যক্তি, যেহেতু আমাদেরকে জান্নাতের জন্য প্রস্তুত করা হয়েছে, জান্নাত আমাদের জন্য প্রস্তুত করা হয়েছে, এখন কোন ব্যক্তি যদি স্বেচ্ছায় যদি সে জাহান্নামে যেতে চায়, এর জন্য কি আল্লাহ দায়ী রয়েছেন? নবী রাসূল দায়ী? পৃথিবীর কোনো মানুষ দায়ী? কেউ দায়ী না। কারণ আল্লাহ তাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। ইবাদতের মুখ্য উদ্দেশ্য আছে তাকে জান্নাতে নিক্ষেপ করবে, জান্নাতে নিবে। কিন্তু সে জান্নাতের রাস্তা বাদ দিয়ে যখন সে জাহান্নামের দিকে দ্রুত গতিতে দৌড়ায়, আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, তুমি তোমার রবের ক্ষমার দিকে দ্রুত গতিতে দৌড়াও। সে দৌড়াচ্ছে জাহান্নামের দিকে। এর জন্য দায়ী কাউকে করতে পারবে? কাউকে সে দায়ী করতে পারবে না। এটা আকীদার বিষয়। কাউকে সে এখানে দায়ী করতে পারবে না।
সেটা হচ্ছে তাকওয়া অর্জন হতে পারে। এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট, যে ইবাদতের মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারবো। আপনারা কি জানেন কোরআন কারিমে সূরা ফাতিহা থেকে সূরা ফাতিহা যখন শেষ করি সূরা বাকারার মধ্যে 20 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলির মধ্যে আল্লাহ তাআলার কোনো নির্দেশ নেই, একটা নির্দেশ নেই। 20 নম্বর আয়াতে গিয়ে 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম নির্দেশ দিয়েছেন। এর আগে আল্লাহ তাআলা আলোচনা করেছেন মুমিনদের ব্যাপারে এবং মুনাফিকদের ব্যাপারে আলোচনা করেছেন এবং মানহাজের ব্যাপারে সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহর প্রশংসা আবার মানহাজের ব্যাপারে আলোচনা করেছেন, আবার ইহুদিদের ব্যাপারে আলোচনা করেছেন। এরকম আলোচনা করেছেন, এগুলো হচ্ছে আলোচনা, এখানে কোনো নির্দেশ নেই। কাউকে নির্দেশ প্রদান করা বুঝলি আমরা, এই নির্দেশ নেই। কিন্তু 20-এর পরে 21 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা সর্বপ্রথম নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। এখানে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন যে হে মানব মণ্ডলী তোমরা ইবাদত করো। কার ইবাদত করো? তোমার রবের, সেই রবের যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার বাপ দাদাদেরকে সৃষ্টি করেছেন, সেই রবের ইবাদত করো। কেন করো? এই যে আমাদের 5 নম্বর পয়েন্ট, এই জন্য ইবাদত করবে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সম্মানিত উপস্থিতি, তাহলে ইবাদত করার উদ্দেশ্য আমরা বুঝতে পারলাম যে কি করা? তাকওয়া অর্জন করা। ইবাদতের মুখ্য উদ্দেশ্য কি? তাকওয়া। আমরা এতক্ষণ আলোচনা করেছি ইবাদত আমাদেরকে কোথায় নিয়ে যায়? জান্নাতের দিকে নিয়ে যায়। তাহলে ক্ষমা আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যায়, ইবাদত আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যায়। আর এখন আমরা 5 নম্বর পয়েন্টে বুঝলাম যে ইবাদতের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে তাকওয়া অর্জন করা। সম্মানিত উপস্থিতি, তাকওয়া অর্জন করা ইবাদত, এত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই রমজান মাসে যে সিয়াম ফরজ করেছেন, এটার উদ্দেশ্য হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াত একই কথা। সেখানে বলেছেন ইবাদত, ইবাদত বলতে মানে যত রকমের ইবাদত করতে পারে। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি তোমাদের জন্য সিয়ামকে ফরজ করেছি, লিপিবদ্ধ করেছি, যে ইবাদত তোমাদের পূর্ববর্তীদের উপরে লিপিবদ্ধ ছিল, ফরজ ছিল, মাসলাগতভাবে আলাদা ছিল, কিন্তু ইবাদতের ক্ষেত্রে সিয়াম ইতিপূর্ব ফরজ ছিল। আল্লাহ বলছেন, কেন বলছেন? লাআল্লাকুম তাত্তাকুন। উদ্দেশ্য একটাই, আগেরটা, সেটা কি? তাকওয়া অর্জন করা। তাহলে 1 নম্বর হচ্ছে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া অর্জন হয় কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। তাওহীদুল ইবাদা, যদি আপনি একমাত্র আল্লাহর ইবাদতের মধ্যে নিজেকে নিবেদিত করতে পারেন, তাহলে সেই ইবাদতের